ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব কিভাবে কম্পিউটার অনেক সময় আপনার স্লো কাজ করে, অনেক সময় হ্যাং হয়ে যায়। আমরা কিভাবে সেটাকে ফাস্ট করতে পারি, ফাস্ট মুভমেন্ট করতে পারি। আমরা সি ড্রাইভকে ক্লিন আপ করে এবং আমি 4টা মেথড দেখাবো যে মেথড অ্যাপ্লাই করলে আপনার কম্পিউটারটা সুপার ফাস্ট হয়ে যাবে। অনেক সময় আমাদের এই সি ড্রাইভটা হচ্ছে এখানে আমার 92.5 GB ফ্রি দেখাচ্ছে, বাট এটা আরো কম ছিল। আমি এটা ক্লিন আপ করেছি। আমি উইকে অ্যাটলিস্ট 2 ডেজ আমি এই ক্লিন আপটা করে থাকি এবং এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে থাকি। আমার কম্পিউটার কখনো স্লো কাজ করে না। তো আজ থেকে আপনারও কম্পিউটার কখনো স্লো কাজ করবে না। এখানে যদি 8-10 জিবিও থাকে, তারপরও আমি এই প্রসেসটা যদি দেখাই তাহলে অবশ্যই 3-4 জিবি এমনিতেই ফাঁকা হয়ে যাবে। তখন দেখবেন আমরা এক্সট্রা কিছু জাঙ্ক ফাইল, আননেসেসারি ফাইলগুলো দিয়ে কম্পিউটার হচ্ছে ভরে যায়, যার জন্য স্লো কাজ করে। তো সেগুলো আননেসেসারি ফাইলগুলো আমরা রিমুভ করব। তো ফার্স্টে আমরা উইন্ডোজে আসব। তো ফার্স্ট আমরা এই উইন্ডোজে আসব, এসে আমরা এখানে লিখব ডিস্ক ক্লিন আপ। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে ডিআইএস ডিস্ক ক্লিন আপ এটা লেখার পর আমরা এটাতে ক্লিক করব। আমরা এখানে দিস পিসি থেকে আমরা সি ড্রাইভ থেকেও আমরা যেতে পারি। আমরা এখান থেকে আমরা এভাবে করব। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাকে আমরা যদি অ্যারো বাটনে আমরা ক্লিক করি তাহলে আমরা যতগুলো ড্রাইভ আছে এখানে কিন্তু দেখাবে। ঠিক আছে, আমার এখানে 4টা ড্রাইভ দেখাচ্ছে। আমি এটাকে সি ড্রাইভে সিলেক্ট করব। ঠিক আছে, সি ড্রাইভটা সিলেক্ট করে ওকে ক্লিক করব। ডিস্ক ক্লিন আপ হচ্ছে, আমাদের কিছু প্রসেস চলে আসবে। আমরা এগুলো সবকিছু ক্লিক করে দেন আমরা এটা ক্লিন আপ করব। এখানে আমাদের ডিস্ক ক্লিন আপ ফর সি ড্রাইভ, আমরা এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু টেম্পোরারি সব ফাইলগুলো জমা হয়ে আছে। আমি এগুলো যদি রিমুভ করি, ওকে, সবগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দেব যতগুলো আছে। তারপর এখানে ক্লিন আপ সিস্টেমে আমরা ক্লিক করব। ক্লিন আপ সিস্টেমে যদি ক্লিক করি এটা ক্লিন আপ হবে। ওকে, আবার আমরা সি ড্রাইভে ওকে করব। স্ক্যানিং করছে, উইন্ডোজ আপডেট ক্লিন আপ। ওকে, আবার আমরা দেখতে পাচ্ছি এসেছে কিছু। এগুলো সবগুলো আমরা সিলেক্ট করে দিব, দিয়ে আবার যেগুলো আছে সেগুলো ওকে দেখি আমরা সবগুলো দিয়ে যাচ্ছি কিনা, নাকি কোনোটা ফাঁকা আছে। এবার আমরা সব ওকে ক্লিক করব আমরা। ঠিক আছে, ডিলিট ফাইলসে ক্লিক করব। এখানে ডিলিট হচ্ছে, একটু সময় লাগবে। আপনার যদি ফাইলগুলো অনেক বেশি থাকে ক্লিন আপ হতে একটু টাইম লাগে। ওকে, ক্লিন আপ হয়েছে। এখান থেকে আমরা সি ড্রাইভ থেকেও আমরা এখান থেকে যেতে পারবো। আমরা যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পর এখানে দেখেন ডিস্ক ক্লিন আপ, এখানে ক্লিক করলেও ওই সেম কাজগুলোই আমাদের হবে। ঠিক আছে, এই যে এগুলোই চলে আসবে। এখান থেকেও আমরা করতে পারবো, ওখান থেকেও করতে পারবো। আচ্ছা, আমরা এটা সি ড্রাইভটা আমরা ক্লিন আপ করেছি। এবার আমরা উইন্ডোজ প্লাস হচ্ছে যদি আর দেই অথবা রান যদি লিখি, আমরা লেখার পরে এখানে এখানে দুইটা জিনিস আছে। একটা আপনারা এভাবে লিখবেন যে টিইএমপি, টেম্প লিখে কোনো ধরনের পার্সেন্টেজ দিতে হবে না। প্রথমে এটাতে আমরা টেম্প লিখে ক্লিক করব। করার পর যতগুলো ফাইল আসবে এগুলোকে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ডিলিট করব আমরা। ঠিক আছে, ডু দিস ফাইল এন্ড ট্রাই अगेन দেই। অনেক সময় কিছু ফাইল হয় না, সেটাকে আমরা স্কিপ করব। আচ্ছা, আমরা ট্রাই করি যে কতটুকু হয়। ওকে, তারপর আবার আমরা উইন্ডোজ আর দিব। দেন হচ্ছে এবার আমরা এখানে টেম্পের আগে আমরা এটা পার্সেন্টেজ ইউজ করব। পার্সেন্টেজ দিয়ে দিলাম, এই যে এটা এসেছে, উভয় পাশে পার্সেন্টেজ দিবেন, দেন ওকে ক্লিক করবেন। করার পর দেখেন কতগুলো আননেসেসারি ফাইল এসেছে। এগুলোকে কন্ট্রোল প্লাস এ দিয়ে সব সিলেক্ট করে এন্ড ডিলিট করে দিব আমরা। আবার কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিব। ওকে, আবার একটু ট্রাই করি। ওকে, এবার আমাদের 4 নাম্বার মেথড যেটা আছে সেটা আমরা করব। এখানে আবার আমরা উইন্ডোজ আর দিব। দেওয়ার পরে এখানে আমাদের প্রিফেচ লিখবো আমরা। ঠিক আছে, প্রিফেচ, এফ ই টি সি এইচ, প্রিফেচ লিখবো। লেখার পর ওকে ক্লিক করব। এখানে আসার পর ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, তো কন্টিনিউ আমরা ক্লিক করব। এবার আমাদের ফোল্ডারটা ওপেন হবে। দেন এই আননেসেসারি ফাইলগুলো আমরা সবগুলো কন্ট্রোল এ দিয়ে ধরে
কতগুলো 2298টা আছে, এগুলো আমরা ডিলিট করে দিব সবগুলো। ঠিক আছে, স্কিপ দিস ফাইল। ওকে, এবার ফাইনালি আমরা রিসাইকেল বিন থেকে আমরা এমটি করে দিয়ে দিব। দ্যাটস গুড। আমরা এখন দেখি, দেখেন একটু বেড়েছে। আমি গত পরশুদিনই করেছি, তারপরেও কিন্তু বেড়েছে। আপনার যদি এগুলো কখনো না করে থাকেন তাহলে দেখবেন অনেক ফাঁকা হয়ে যাবে আননেসেসারি ফাইলগুলো। এন্ড আপনি সব উইকে অ্যাটলিস্ট 2 ডেজ হচ্ছে আপনাকে এভাবে ক্লিন আপ করলে আপনার পিসিটা ভালো থাকবে। তো নেক্সটে আবার কোনো সলিউশনে দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।